আন্দোলন বা এই রাজপথে আসা, এটা আপনারা সবাই জানেন। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা 5 থেকে যে 6,000 নিয়োগ বঞ্চিত আছি বা সুপারিশ বঞ্চিত আছি, এদের যেন দ্রুত নিয়োগের আওতায় আনা হয়। আমাদের আজকে এত দূর দূরান্ত থেকে আমরা আসছি, এখানে দূর দূরান্তের, আমি নিজেই আসছি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা থেকে। এত দূরে কিসের জন্য আসছি? আমরা আসছি যে আমরা 3 ধাপ পার করছি, প্রিলি, রিটার্ন, ভাইবা, 3 ধাপ অতিক্রম করে আমরা সনদ পেয়েছি। আমরা তো আর এমনি এমনি সনদ পাইনি। আমাদেরকে আমার যদি মেধাই না থাকতো তাহলে আমাদের সনদটা দিল কী করে? আমরা সনদ পাইছি কিন্তু আমরা চাকরি পাই নাই। এত দূর থেকে আসছি, আমাদের একটাই আশা, একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের দ্রুত যে আমরা 5 থেকে 6,000 নিয়োগ বঞ্চিত আছি, এদের সবাইকে যেন দ্রুত নিয়োগের আওতায় আনা হয়। আমাদের দাবি একটাই, মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের সবার দিকে এই দৃষ্টিকোণ থেকে দেখবে এবং তার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ করে বলছি যে স্যার, আপনি আমাদের সবার যে ন্যায্য অধিকার বা ন্যায্য দাবি, আমাদের সনদ আছে, সেই সনদের কেন আপনি আমাদের দিকে তাকাচ্ছেন না? আপনি আমাদের কেন নিয়োগের আওতায় আনতেছেন না? যেহেতু নতুন একটা সার্কুলার আপনারা কার্যক্রম শুরু করতেছেন 19তম, এই 19তমর শূন্যপদ থাকা সত্ত্বেই তো আপনি এই নিয়োগটা দেওয়া হচ্ছে 19তম সার্কুলার। যেহেতু আপনাদের হাতে শূন্যপদ আছে, তাই দয়া করে আমাদেরকে এইভাবে রাখবেন না। আমরা এর আগেও আন্দোলন ডেকেছি, এখনও আমরা আন্দোলনের মধ্যেই আছি। আমাদের তো আশা এটা না যে আমরা আন্দোলনে থেকে আমরা রাজপথে এইভাবে থাকি, এটা আমাদের সবার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য ছিল, আমরা সনদ পেয়েছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাব, আমরা ভবিষ্যতে একজন জাতি গড়ার কারিগর হিসেবে কাজ করব। আমাদের কাজ রাস্তায় রাস্তায় আন্দোলন করে না। তো স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার, একটু দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের সবার দিকে। আমরা যে 5 থেকে 6,000 জন নিয়োগ বঞ্চিত আছি, দ্রুত আমাদের নিয়োগের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি। এই প্রসেসিংটা 3 বছর চলমান রয়েছে। আমরা 23 সাল থেকে শুরু হয়েছিল এই কার্যক্রমটা, সেটা ধাপে ধাপে পরীক্ষার মাধ্যমে, রেজাল্টের মাধ্যমে অতিক্রম করতে করতে আমরা এই যে 3য় বর্ষে এসে পৌঁছাইছি, তারপরেও আমরা এখনও কোনো নিয়োগ পাই নাই। তো এটা আমাদের জন্য কষ্ট না? আমরা তো অবশ্যই এটা পরিশ্রম করে এই পর্যন্ত আসছি, পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমরা যারা নিয়োগ বঞ্চিত আছি, অল্প সংখ্যকই আছি, খুবই সীমিত আছি, আমরা খুব বেশি না। আমাদের আকুল আবেদন, আমরা কর জোরে আবেদন করতেছি, অনুরোধ করতেছি যে আমাদের অতি দ্রুত সম্ভব আমাদের নিয়োগ দেওয়া হোক, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারি। আমরা সনদ পেয়েও আজ হচ্ছে জাতির কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে অনেক রকম কথা শুনতে হচ্ছে। আমরা বেকার অবস্থায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন। এই যে আমাদের বেকারত্ব জীবন, আমাদের সনদ থাকা সত্ত্বেও আমরা মানুষের কাছে অবহেলিত। আজকে আমাদের বাবা মাদেরকে মানুষ বলতেছে যে আপনার ছেলে চাকরি হয়েছে, কোথাও যাচ্ছে না, বাড়িতে ঘোরাফেরা করতেছে। এটা যে একটা বাবা মার কাছে কতটা কষ্টের, আমাদের নিজেরও কাছে অনেক কষ্টের। আমরা এই বাধা অতিক্রম করে পারতেছি না অন্য কোথাও পড়াশোনা করতে বা অন্য কোনো একটা কাজের সাথে জড়িত হতে, যেহেতু আমাদের মনে একটা আশা আছে যে আমাদের সনদ আছে, আমাদের চাকরি হবে। তো এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন। উপস্থিত হয়েছি অনেক দূর দূরান্ত থেকে, অনেক কষ্ট করে আমরা আসছি। আমাদের দাবি আজকে আমরা চাই যে আমাদের একটা কিছু চূড়ান্ত দেওয়া হোক, আমরা যাতে কোনো একটা ভালো ফলাফল নিয়ে আমরা যেতে পারি। তাছাড়া আমরা এখান থেকে রাজপথ থেকে আমরা নড়বো না। আমাদের দাবি পূরণ না হলে আমরা পরবর্তীতে এর থেকে জোরালো আন্দোলন বলেন আর হচ্ছে অনশন কর্মসূচি পর্যন্ত আমরা পালন করব। তবুও আমরা দাবি পূরণ করেই যাব ইনশাআল্লাহ।